হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের বিম ডিজাইন অধ্যায় থেকে একটা অঙ্ক নিয়ে আসছি এবং এটা ডাব্লিউএসডি পদ্ধতির একটা অঙ্ক। আশা করি তোমরা যদি এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারো তাহলে অন্যান্য অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, তো দেখো এই ধরনের অঙ্কগুলো মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় আসে থাকে, বিশেষ করে বুয়েট প্যাটার্নের অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমরা মাঝে মাঝে খেয়াল করবা। তো আজকে আমি এই অঙ্কতে তোমাদের বেসিক ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তোমাদের অনেক সময় তোমরা কনফিউশন হও যে এই অঙ্ক কি ডাব্লিউএসডি পদ্ধতিতে করব নাকি ইউএসডি পদ্ধতিতে করব, এটা বুঝতে পারো না, কারণ অঙ্কে দেওয়া থাকে না যে ডাব্লিউএসডি পদ্ধতি বা ইউএসডি পদ্ধতিতে করো। তো আজকে আশা করি আজকে এই অঙ্কটা করার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে কোন অঙ্কগুলো আমাদের ডাব্লিউএসডি পদ্ধতিতে করতে হবে এবং কোন অঙ্কগুলো আমাদের ইউএসডি পদ্ধতিতে করতে হবে, সেটা তুমি অঙ্ক দেখার মাত্রই বুঝতে পারবা। ঠিক আছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেখো এখানে বলছে 75 কি ফিট মোমেন্টকে প্রতিরোধ করার জন্য কি আকারের আয়তাকার বিম দরকার যদি এফএস ইকুয়াল টু 20 কেএসআই, এফ প্রাইম সি ইকুয়াল টু 2500 পিএসআই এবং এন ইকুয়াল টু 10 হয়। ঠিক আছে, এফ এস হচ্ছে স্টিলের, এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে স্টিলের গ্রহণযোগ্য পীড়ন বা সহনীয় পীড়ন হচ্ছে 20 কেএসআই, আর এফ প্রাইম সি মানে কংক্রিটের সর্বোচ্চ পীড়ন 2500 পিএসআই। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের কে এর মানটা বের করতে হবে। এখানে উই নো লিখতে পারো, উই নো কে ইকুয়াল টু এন ডিভাইড বাই এন প্লাস এফ এস বাই এফ সি। তোমরা এই সূত্রটা অনেকেই জানো, তো প্রথমে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। তো এখানে যদি আমি এন এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো এন এর মান হচ্ছে 10 আর নিচেও 10 প্লাস এফ এস এর মান দেওয়া আছে 20 কে আছে, তাই উপরে 20 বসাই দেবো, আর নিচে লাগবে আমার এফ সি। দেখো কিন্তু এখানে কী দেওয়া আছে এফ প্রাইম সি, তো এফ প্রাইম সি দেওয়া থাকলে আমাদের এফ সি কীভাবে বের করবো, এফ সি হবে 0.45 এফ প্রাইম সি। এটা সবসময়ের জন্য মনে রাখবা যে এফ সি কি কংক্রিটের গ্রহণযোগ্য পীড়ন বা যতটুকু সে সহ্য করতে পারবে সেটা হচ্ছে 0.45 এফ প্রাইম সি। ঠিক আছে, তো যেহেতু আমাদের এফ প্রাইম সি দেওয়া আছে, তাহলে আমাদের এফ সি নিয়ে আসতে হলে এর আগে একটা 0.45 গুণ দিতে হবে। 0.45 ইন্টু কত ছিল 2500। আর আরেকটা জিনিস দেখো যে এখানে কিন্তু আমার কেএসআই আছে আর এখানে আছে পিএসআই। ঠিক আছে, তো যদি আমি উপরটাকে যদি আমি এটাকে, তাহলে আমাকে কিসে পিএসআইতে নিতে হবে। তো আমি এখানে গুণ করবো কত 1000, কারণ নিচেরটা এটা কি আছে, এটা পিএসআইতে আছে, এটা কেএসআইতে আছে। ঠিক আছে, দেখ কেএসআই মানে কি, কেএসআই মানে কিলো পাউন্ড, কিলো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, আর পিএসআই মানে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। তো আমরা যখন অঙ্ক করব তখন আমাদের এই যে কিলো পাউন্ড অথবা পাউন্ড যে কোনো একটা এককে করতে হবে। তো আমি এটাকে কী করলাম, পাউন্ডে নিয়ে আসলাম, এটাকে আমি পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার নিলাম, এটা তো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার আছেই। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল করতে হবে অঙ্কগুলো করার সময় যে আমাদের সবগুলো যেন একই এককে থাকে। তারপরে দেখো এখন আমরা ক্যালকুলেশন করব, উপরে 10 ডিভাইড বাই 10 প্লাস 20 গুণন 1000 ডিভাইড বাই 0.45 ইন্টু 2500। তাহলে দেখো যেটা মান আসছে আমার 0.36 কে এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জে এর মান, জে ইকুয়াল টু 1 মাইনাস কে বাই 3। তাহলে এখানে হবে 1 মাইনাস 0.36 বাই 3। তাহলে আমাদের যেটা আসবে 1 মাইনাস 0.36 বাই 3, 0.88। আচ্ছা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, বাট এখন মনে পড়লো, যেটা হচ্ছে যে আমরা এই অঙ্কটা কীভাবে বুঝবো যে এটা ডাব্লিউএসডি পদ্ধতিতে করবো না ইউএসডি। দেখো এইখানে লেখা আছে 75 কিপ মানে কিলো পাউন্ড ফিট
মোমেন্ট প্রতিরোধ করার জন্য। এখানে যদি আমাদের বলতো আলটিমেট মোমেন্ট, তাহলে আমরা বুঝতাম যে এই অঙ্কটা ইউএসডি। যেহেতু আমাদের শুধু মোমেন্ট বের করতে বলছে বা মোমেন্ট প্রতিরোধ করার কথা বলছে, তাহলে এটা আমাকে ডাব্লিউএসডি বুঝতে হবে। যদি মোমেন্ট অথবা মোমেন্টের সামনে আলটিমেট থাকতো, আলটিমেট মানে সর্বোচ্চ কোনো কিছু বের করতে বললে আমাকে ইউএসডি পদ্ধতিতে করতে হবে। আর যদি সর্বোচ্চ কথাটা বাদ দিয়ে আমাদের শুধু মোমেন্ট কথাটা থাকে, তাহলে আমরা কোন পদ্ধতিতে করব, সেটা হচ্ছে ডাব্লিউএসডি পদ্ধতি। ঠিক আছে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবা, কারণ এটা নিয়ে অনেকে কনফিউশন হয় যে আমরা ডাব্লিউএসডি পদ্ধতি ব্যবহার করব নাকি ইউএসডি পদ্ধতি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এখানে আলটিমেট মোমেন্ট থাকলে ইউএসডি, আর শুধু মোমেন্ট থাকলে ডাব্লিউএসডি পদ্ধতি। তাই দেখো আমরা কে পেয়ে গেলাম, জে পেয়ে গেলাম। এখন আমাদের বইগুলো সাধারণত একটা শর্ট মানে দুইটা ধাপে একটা সূত্রকে ভেঙে দুইটা ধাপে করে, বাট আমরা করব এক ধাপে অঙ্কটা করব। এক ধাপে কি, এম ইকুয়াল টু হাফ এফসি জে কে বিডি স্কয়ার। ঠিক আছে, আমরা এক ধাপেই পুরো অঙ্কটা করে ফেলবো। অনেকে আবার দেখবা যে এই যে আর ইকুয়াল টু এই সূত্রটা লেখে অর্ধেকটা লেখে যে হাফ এফসি জে কে। ঠিক আছে, আর ইকুয়াল টু হাফ এফসি জে কে অনেকে লেখা, বাট আমরা ওইভাবে না করে সময় বাঁচানোর জন্য একবারে সম্পূর্ণ সূত্রতে আমরা মানগুলো বসিয়ে দেবো। তো দেখো এম এর মান যদি আমরা বসাই, সেটা কত, দেখো এম এর মান এখানে দেওয়া আছে 75 কিলো পাউন্ড ফিট, বাট আমরা, ঠিক আছে, এম এর মান কত দেওয়া আছে 75 কিলো পাউন্ড ফিট। তো আমাদের যেহেতু এখানে কেএসআই বা এগুলো ইঞ্চিতে আছে, তাই আমি এখানে ফিটটাকে আমি ইঞ্চি করে নেবো এবং কিলো পাউন্ডটাকে আমি পাউন্ড করে নেবো। তাই আমি এম এর মানটাকে, আচ্ছা এখানে আমরা আলাদা লিখতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, দেখো এখানে এম যেহেতু মোমেন্ট বলছে, এম হচ্ছে 75 কেআইপি ফিট। এখন আমাকে ফিটটাকে ইঞ্চিতে আর কিলো পাউন্ডটাকে আমি পাউন্ডে নেব। তাহলে কিলো পাউন্ডকে পাউন্ডে নিলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 75 ইন্টু 1000 ইন্টু ফিটটাকে ইঞ্চিতে করতে হলে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে পাউন্ড ইঞ্চি। তো এখন আমরা এই মানটাই জাস্ট এখানে বসাই দেবো। ঠিক আছে, 75 গুণন 1000 গুণন 12 ইকুয়াল টু হাফ এফসি এর মানটা দেখো কত, এফসি ইকুয়াল টু 0.45 এফ প্রাইম সি, তার মানে এখানে হবে 0.45 এবং এফ প্রাইম সি আমাদের মানটা ছিল 2500। এখন এর মানটা আমরা পেয়েছি 0.88, আর একটা কি আছে, আর একটা আছে কে এর মান আমরা বের করেছিলাম 0.36। তারপর যেটা আছে ডি, দেখো আমরা ডিটাও আননোন বিটাও আননোন। তো যদি আমাদের দুইটা আননোন হয়, তাহলে আমরা একটা ধরতে পারি, যে এখানে লিখতে পারি যে ধরি, যেহেতু আমার দুইটা আননোন, যে ডি ইকুয়াল টু 2p, মানে কার্যকরী গভীরতা তার প্রস্থের দ্বিগুণ, এটা এরকম একটা সম্পর্ক আমরা ধরতে পারি। ঠিক আছে, যদি আমাদের যখন দুইটা দেখবে যে একটা সমীকরণ দুইটা আননোন থাকবে, বি এবং ডি আননোন, তাহলে এরকম লিখতে পারো ডি ইকুয়াল টু 2b। ঠিক আছে, তাই ডি ইকুয়াল টু 2b লিখলে আমরা এখানে ডি এর জায়গায় 2b বসা যেতে পারে, 2b স্কয়ার, যেহেতু ডি স্কয়ার আছে, এটা স্কয়ার। তো এখন যদি আমরা পুরো এটা সলভ ফাংশনে করে ফেলি, তাহলে আমরা সহজে মানটা পেয়ে যাব। 75 গুণন 1000 গুণন 12 ইকুয়াল টু 0.5 বা হাফ ইন্টু 0.45 ইন্টু 2500 ইন্টু 0.88 ইন্টু 0.36 ইন্টু বি এর জায়গায় আমরা একটা এক্স দেব, এবং 2 এর উপর স্কোয়ার করলে কী হবে, আচ্ছা আমি একবার লিখি 2x স্কোয়ার। এখন যদি সলভ ফাংশনে করে ফেলি, সরি ভুলে গেছি, আচ্ছা আমাদের ক্যালকুলেশনটা প্রবলেম হয়েছে, আবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে 75 গুণন 1000 গুণন 12 ইকুয়াল টু 1/2 ইন্টু 0.45 ইন্টু 2500
ইন্টু 0.88 ইন্টু 0.36 ইন্টু বি এর জায়গায় আমরা এক্স দেব, এবং এই যে এইখানে যে বি আছে সেটাও আমরা এক্স দেবো বি এর জায়গায়। তাহলে 2x স্কোয়ার। এখন আমরা সলভ ফাংশন ইউজ করব, তাহলে আমরা মানটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর ক্যালকুলেশন করার সময় অবশ্যই একটু সতর্ক থাকবা, কারণ ক্যালকুলেশন ভুল হলে সব ভুল। তো দেখো আমাদের এখানে বি চলে আসছে, বি ইকুয়াল টু 10.8 বি ইকুয়াল টু 10.8 এখানে সেন্টিমিটার। আচ্ছা সেন্টিমিটার না, সরি, এখানে হবে কি ইঞ্চি, যেহেতু আমরা ইঞ্চি অঙ্কটা করতেছি। তো দেখো বি এর মানটা আমরা পেয়ে গেছি, যেহেতু এটা একবারে 10.8 মানে 11-র কাছাকাছি, তাই আমি এটাকে 11 ধরে নিতে পারি। কারণ আমরা যদি বিমের সাইজটা প্রয়োজনীয় তুলনায় একটু বড় করে দেই, তাহলে কিন্তু আমাদের আরও বেশি ভালো হবে, তাহলে আরও বেশি লোড বহন করতে পারবে। তাহলে আমরা এটা 11 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে, 11 ইঞ্চি করে দিলাম। এখন দেখো, এখন তাহলে আমি ডি ইকুয়াল টু কি ডি বের করবো। ডি ইকুয়াল টু কী লিখবো? ডি ইকুয়াল টু 2b, যেহেতু আমি এখানে ধরে নিয়েছিলাম, ধরে ডি ইকুয়াল টু 2b, তাই এটা বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু 11, তাহলে কত আসবে? 22 ইঞ্চি। এখন দেখো যে ডিটা বের করলাম, এটা কিন্তু কার্যকরী গভীরতা। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোট গভীরতা, ঠিক আছে। তাহলে বড় হাতের ডি, যেটাকে আমরা প্রকাশ করি যে মোট গভীরতা, একবারে বিমের উপর থেকে নিচের লেভেল পর্যন্ত গভীরতা, সেটা কত হবে? ডি ইকুয়াল টু, এটার সাথে আমাদের কভারিং যোগ করতে হবে। তাহলে কভারিং আমরা 2 ইঞ্চি যদি ধরি, যে 2 ইঞ্চি কভারিং, তাহলে আমাদের কত হবে? তাহলে আমাদের এখানে আসবে 24 ইঞ্চি, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রস্থ আর গভীরতা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মূল গভীরতা, আর এটা হচ্ছে কার্যকরী গভীরতা। তো যখন আমরা বিমের সাইজ বের করব, ঠিক আছে, তখন আমাদের প্রস্থ এবং মোট গভীরতাটা দেওয়া লাগবে। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব বিমের সাইজ অথবা আকার লিখতে পারো। এখানে কত আসছে? বি আসছে 11 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি, ঠিক আছে। 11 ইঞ্চি ইন্টু 24 ইঞ্চি, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো আরেকবার ভালোভাবে অঙ্কটা দেখবা, খেয়াল করবা, তাহলে আশা করি সব বুঝে যাবা, ঠিক আছে। দেখো তুমি যদি অঙ্কটা বুঝে থাকো, তাহলে এখানে 75-এর জায়গায় অনেক সময় এখানে 75 বাদ দিয়ে 90 দিয়ে থাকে, যে 90 কি ফিট মুভমেন্ট প্রতিরোধ করার জন্য একটা বিম ডিজাইন করা। তাহলে তুমি অঙ্কটা করো যে তোমার কাছে এই অঙ্কটার সলিউশন কেমন আসবে। এখানে যদি 75-এর জায়গায় আমি 90 চেঞ্জ করে 90 দিই, তাহলে আমার অ্যান্সার কত আসবে। তো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, বাই বাই।